চল, তোর মামি পারমিশন দিয়ে দিছে। তুমি কি মামি পায়ে ধরছিলা? পায়ে ধরলে ধরছি, আমারই তো বউ, আবার চান্স পেলে থাপ্পড় মারুন। আরে কাম হাসিল করার লেগে পায়ে ধরলে অসুবিধা কি? চল। তুমি তুমি মানুষ মামা, তোমার অপমান করলো, আমি এই বাড়িতে থাকতে পারবো কিনা আমার থাকার দরকার নেই, আমি যাই। আরে দূর হ, বউয়ের কাছে কি ওর অপমান? বউয়ের কাছে কি ওর অপমান? আরে আবার চান্স পেলে ঠিকই অপমান করুন। দেখো মামু, শুধু তোমার মান সম্মানের দিকে তাকায় কিন্তু আমি বাড়িতে যাইতেছি, নাইলে পরে আমি ফিরে যেতাম। এটা আমি জানি, এটা আমি জানি, জানি রে তোমার বাবা। অনেক ভালোবাসি আমি, তুমি স্যার আমার আপনজন মিলে পৃথিবীতে কেউ নাই তাই। আমিও তোরে বাবা। পারু, পারু, এই যে রাজা আইছে। মামি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আইছো, আমি খুব খুশি হয়েছি। আমি আইছি, আপনি মোটেও খুশি হন নাই মামি, মনে মনে আমার আরো গালি দিতেছেন। আমাকে দেশের মানুষের এই এক স্বভাব, অন্তরে একটা কয় আর একটা। এই যে তুই কি করতেছিস রাজা? তোর আগমনে তোর মামি খুশিতে আত্মহারা। তুমি চুপ করো। আচ্ছা রাজা, তুমি যখন বুঝলাই যে তুমি আসাতে আমি খুশি হই নাই, তুমি আইলা কেন? আইছি একটা বিশেষ কারণে। কারণটা কি? আপনার 2 লক্ষ টাকা নিয়ে আমি এই বাড়ি থেকে ভাইগে গেছিলাম, সেই টাকা পরিশোধ করার জন্য আবার আইছি। হাই হাই, ফাজিলে কয় কি? সব মিশা কথা কয়। তুমি যদি মনে করো মিছা কথা তাইলে মিছা কথা, আর সত্য মনে করলে সত্য। এছাড়া আর একটা কারণ আছে, সেটা হলো আমার মামার জন্য আমার মনটা খুব পড়ে, তারে ছাইরে বেশি দিন বাইরে থাকতে আমার ভালো লাগে না। হাই হাই, ফাজিলে কয় কি? কত বড় মিশা কথা কয়। টাকা নিব কে? টাকা নিছি আমি। আমি টাকা নিছি বললেই তো পুলিশ আমারে ধরছে। টাকা নিলে তুমি, আর জেল খাটলে তো মানো আমার। টাকাটা আমার ছিল না, টাকাটা ছিল ইউনিয়ন পরিষদ। পারু, তুমি রাজার কথা বিশ্বাস করবা না। আত্মগোপনে থেকে ওর মাথা খারাপ হয়ে গেছে। দেখো না কেমন পণ্ডিতের মতো কথা কইতেছে। তুমি চুপ করো। শোনো রাজা, আমি এলাকার মহিলা মেম্বার, এলাকার মানুষের সুখ দুঃখ নিয়ে আমাকে কাজ করতে হয়। আমি চাই না যে তুমি আর তোমার মামা মিল্লা বিভিন্ন অপকর্ম করে আমার জনপ্রিয়তা শূন্যের কোঠায় নামায় দাও। মামি, আমার জন্য আপনার জনপ্রিয়তা কমার কোনো সম্ভাবনা নাই, কিন্তু জনপ্রিয়তা আপনার নিজেই ধরে রাখতে পারবেন কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। শুনছো তোমার একটা কথা? টাকা চুরি করে আবার বড় বড় কথা কয়। শুনছি মানে পুরোটাই শুনলাম। কেমনে বানায় বানায় দুনিয়ার মিশা কথা কয়ে গেল। হ্যাঁ, তোমার সামনে এরকম মিশা কথা কবা আর বিরাট অন্যায় হয়েছে। আমি অর হইয়া তোমার কাছে ক্ষমা চাইতেছি। সি 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 সি, মামা তুমি এইরকম একজন মেরুদণ্ডহীন মানুষ। এই বাড়িতে তো আমার থাকার কোনো ইচ্ছা নাই, আমি ফিরে যাইতেছি মামা। আরে শোনো, আর নাটক কইরো না। মানুষ আর কত হাসাইবা, এটা আমার একটা মান সম্মান আছে না? অবশ্যই আছে। তুই জানস তোর মামি রাস্তায় বাড়াইলে সালাম নিতে নিতে কুল পায় না। এর হাতে যখন বীজ ধরে তখন আমি সালাম নেওয়া শুরু করি। ঠিক আছে, তুমি মামির ওই সালাম নিয়ে আনন্দ করো, আমি যাই। গুড বাই, বিদায়। আরে না না, শোনো শোনো শোনো, যাইতেছে লিখি যাওয়া যায়? হ্যাঁ, কোথায় যাবা বলো? ওই যে তোমার ঘর গুছানো আছে, ওখানে যাও। তুমি খানা খানা কি দেখতাছো? ঘরে ওরে ওখানে যাও। ঘর গোছানো আছে, চল। ঘর গোছানো আছে, বললি কি করবি? কি ব্যাপার? কি ঘটনা কি? আপনি কি চান? ও, আপনি বাইরে যাচ্ছেন তো এই জন্য ভাবি আমাকে পাঠালো। কেন উনি আপনারা পাঠাইছে কেন? আহা, আপনি বুঝতে পারতেছেন না। আপনি তো মেয়ে মানুষ, আর এলাকাটা বেশি ভালো না, যে কোনো সময় বিপদ হতে পারে না। জি না, কোনো বিপদ হবে না, আমি একাই অনেক। বিয়ান এত জিদ করেন না, মেয়ে মানুষদের এত জিদ থাকা ভালো না। আপনি একলা গেলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন, আমি থাকলে আপনার কোনো ধরনের বিপদ হবে না, ঠিক আছে? আমি তো ডরাই না, কারণ এই গ্রামে কোনো এমন পোলা মানুষ নেই যে আমার দিকে চোখ তুলে থাকে। কেন জানেন? আমি চেয়ারম্যানের মাইয়া, এই জন্য। বিয়ান আপনি কিন্তু টু মাচ সাহস দেখাইতেছেন। ভাবি আপনার জন্য খুবই চিন্তিত। এত কথা না বাড়ে, চলেন আমি আপনার সাথে যাই, আমার সাথে চলেন। জি না, আমি একাই যাই এবং আপনার সাথে নিব না। আপনি এক কাজ করেন, আপনি আপনার ভাবিরে যায় বলেন আমার জন্য যেন অত চিন্তা না করে। হ্যাঁ দেখেন বিয়াইন, ভাবির কথা বাদই দেন। আমি তো একজন দায়িত্ববান ছেলে, আমার নিজেরও তো একটা চিন্তা আছে, দায়িত্ব আছে। আমি আপনার চিন্তা নিয়ে খুশি করি। তাছাড়া আপনার সাথে এই গ্রামে হাঁটমু,
মানুষজন কি করবো? কি বলবে? আমি আপনার আত্মীয় না, আমি নিজের লোক না। আর আপনার প্রতি আমার একটা দায়িত্ব আছে না, আমার দায়িত্বটা পালন করতে হবে। ভাই আগে যে আপনার ভাবি দায়িত্ব কর্তব্য পালন করেন, তারপরে আমার কাছে আসেন। হ্যাঁ ঠিক আছে, মানে আপনার এত কিছু বোঝানোর পরও যেহেতু আপনি বুঝতে চাচ্ছেন না, ভাবির দায়িত্ব পালন করে আমি আপনার দায়িত্ব পালন করি। অপেক্ষা করেন, আমি আসি। না ঠিক আছে, শুনেন, আসবেন ঠিক আছে, কিন্তু একটা কথা বলি, ভকাটের ছেলেপেয়েরা যদি আপনার মতো সুন্দরী মেয়ে দেখে তাহলে কিন্তু তাদের চোখে জ্বালা ধরে। কোনো সমস্যা নেই, ওই ধরনের বকাটে ছেলেদেরকে অনেকবার সাহায্য দিছি, এবার আসলে আরেকবার দিব। আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বিয়াইন এত তেজ দেখেন, যেদিন সিপায় পড়বেন সেদিন বুঝবেন কত ধানে কত চাল, খালি মেজাজ দেন। আমার মাথা পানি দেয়। এই বাবা, এই বাবা। নবার এত বড় সাহস হবে না। তাহলে কেন হতে পারে? স্যার, এই মোবারককে অপমান। আমি যদি হেড স্যার না দেখছি, কেমন লাগে স্যার? সুযোগ পাইলি আমারে চাবি মারে না, আজকে সুযোগ পেয়ে ডাইলে দিল পার। শান্তি পেলাম অনেকদিন পর, মুক্ত গেলে। কি স্যার? কি মানে ভাবছেন কি আপনার অধীনে চাকরি করি তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন স্যার? কি ব্যাপার মোবারক সাহেব? কি আমল তামল কথা বলছেন? আপনার মাথা ঠিক আছে নাকি তার ঠিক গেছে? আমার মাথার তার তো এখনো ছেড়ে নাই, তবে অতি শীঘ্রই তার তো ছেড়ে যাবে। এইভাবে যদি অত্যাচার করতে থাকে আমার মাথার তার